চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। আসরের শুরুর দিকে সাকিব না খেললেও শেষ দিকে দলের নিয়মিত ক্রিকেটারে পরিণত হয়েছেন তিনি। শুক্রবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছে শেখ জামাল। ম্যাচটিতে নেমেই ঝোড়ো ব্যাটিংয়ে শতক হাঁকিয়েছেন সাকিব। এই ম্যাচে মাত্র ৭৩ বলে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৪০-এর কিছু কম। প্রায় ৫ বছর পরে সব ফরম্যাট মিলিয়ে এটাই সাকিবের প্রথম সেঞ্চুরি। এছাড়া ২০০৬ সালে এপ্রিলে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় সাকিব আল হাসানের। এরপর এটাই সাকিবের প্রথম শতক। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। ৭৯ বলে ১০৭ রান করে সাজঘরে ফিরেছেন দেশসেরা এই অলরাউন্ডার। মূলত ঈদের ছুটি কাটিয়ে গত ২৮ এপ্রিল দেশে ফিরেছেন সাকিব। এরপর ৩০ এপ্রিল ডিপিএলে ৪৯ রানের এক ইনিংস খেলেছিলেন তিনি। আর এবার খেললেন ১৭ রানের এক ঝড়ো ইনিংস। আসন্ন টি-২০ ওয়ার্ল্ড কাপে সাকিবের ব্যাট থেকে এমনই ইনিংস আশা করবে বাংলাদেশ জাতীয় দল। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। আসরের শুরুর দিকে সাকিব না খেললেও শেষ দিকে দলের নিয়মিত ক্রিকেটারে পরিণত হয়েছেন তিনি। শুক্রবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছে শেখ জামাল। ম্যাচটিতে নেমেই ঝোড়ো ব্যাটিংয়ে শতক হাঁকিয়েছেন সাকিব। এই ম্যাচে মাত্র ৭৩ বলে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৪০-এর কিছু কম। প্রায় ৫ বছর পরে সব ফরম্যাট মিলিয়ে এটাই সাকিবের প্রথম সেঞ্চুরি। এছাড়া ২০০৬ সালে এপ্রিলে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় সাকিব আল হাসানের। এরপর এটাই সাকিবের প্রথম শতক। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। ৭৯ বলে ১০৭ রান করে সাজঘরে ফিরেছেন দেশসেরা এই অলরাউন্ডার। মূলত ঈদের ছুটি কাটিয়ে গত ২৮ এপ্রিল দেশে ফিরেছেন সাকিব। এরপর ৩০ এপ্রিল ডিপিএলে ৪৯ রানের এক ইনিংস খেলেছিলেন তিনি। আর এবার খেললেন ১৭ রানের এক ঝড়ো ইনিংস। আসন্ন টি-২০ ওয়ার্ল্ড কাপে সাকিবের ব্যাট থেকে এমনই ইনিংস আশা করবে বাংলাদেশ জাতীয় দল।